أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان أعوذ بالله من الرجيم. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم كما كما صليت صليت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. مجيد. اللهم بارك على محمد اللهم اللهم بارك على بارك على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما باركت على إبراهيم كما كما باركت باركت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد مجيد. رب زدني علما. ربي رب زدني زدني علما. علما. رب اشرح لي صدري رب رب اشرح اشرح لي لي صدري صدري ويسر لي أمري ويسر لي عمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. وبك نستعين وبك نستعين يا مستعان. يا مستعان. ربي يسر ربي ربي يسر يسر ولا تعسر ولا ولا توسر تؤثر وتمم علينا بالخير. وتمم وتمم علينا علينا بالخير. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছে। আসলে সবকিছু আল্লাহ তাআলার রহমতেই হয়। মানে আমরা যে ভালো কাজ করতে পারি তো এর তৌফিক দাতাও আল্লাহ তাআলা। মানে আমরা খারাপ কাজ থেকে বাঁচতে পারি এর তৌফিক দাতাও আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা যে প্রথম দিন শুরু করেছিলাম আমাদের আলিফ বা তা সাদি, আলহামদুলিল্লাহ সেখান থেকে আর কি আমরা কোরআন পড়ার যতগুলো নিয়ম আস্তে আস্তে পড়তে পড়তে আজকে ইনশাআল্লাহ আমরা আজকে সূরা ফাতিহা পড়ব। অর্থাৎ কোরআন তেলাওয়াত যে শিখার আমাদের মাকসাদ, আমাদের উদ্দেশ্য ছিল কোরআন তেলাওয়াত শিখা। তো আজকে ইনশাআল্লাহ এর আগে আমরা খন্ড খন্ড হয়তো শব্দগুলো পড়েছি, কিন্তু আজকেই মূলত আর কি আমাদের কোরআন পড়ার সূচনা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যে বিষয়টা দেখা যায় যদি গ্রাম অঞ্চলে মক্তবে হইতো এতক্ষণ হয়তো বা এই মিষ্টি খাওয়ার আর কি ধুম পড়ে যেত। তো আমরা যদিও এখন কেউ কাউকে মিষ্টি খাওয়াইতে পারতেছি না, তবে অন্তত ভাই সবাই সবাইকে অন্তত ওই মিষ্টির একটা একটা ছবি দিয়ে দিয়ে, তাই না? আজকে তো আমাদের আর কি কোরআনের প্রথম সবক। তো আমরা জানি যে গ্রাম অঞ্চলের মক্তব মসজিদ গুলোতে যেরকম হয় আর কি, যে প্রথম দিন যখন সবক নেয় তো মিষ্টি খাওয়ার ছড়াছড়ি। আমরাও আর কি প্রথম যখন যে সময় ধরি আর কি ওই সময়ে রাস্তাতে কাদা ছিল, এরপরে ওই কাদার ভিতর দিয়ে গিয়ে আর কি অনেক মানুষ আর কি মিষ্টি খাওয়ার জন্য ভিড়।
তো আল্লাহ শুক্রিয়া যে আমরা হয়তোবা আমাদের মিষ্টিটা তো মেইন মাকসাদ না, আমাদের মাকসাদ ছিল যে আল্লাহর কোরআন শিখা। তো আমরা ইনশাল্লাহ আজকে প্রথম সবক নেব। তো এই জন্য আর কি আমাদের অবশ্যই ওই আনন্দটা থাকা উচিত, যে আনন্দ আর কি প্রত্যেকটা মানুষ কোরআনের জন্য করে। বলে কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কোরআনের মতো এরকম বলে এরকম সম্মানী একটা কিতাব, বলে সম্মানিত একটা কিতাব আমাদেরকে দিয়েছে। বলে কোরআনের অনেক বেশি সম্মান, বলে এই কোরআনের সাথে এরকম যেই যেই বস্তুই এমনকি যেটাই সম্পর্কিত হয়েছে, বলে যেটারই সম্পর্ক হয়েছে তো ওইটাই দামি হয়ে গেছে। যেরকম লাউহে মাহফুজের কথা যদি বলি, তারপরে যদি বলি যে এই রাত্রে কোরআন নাজিল হয়েছে, যার উপরে নাজিল হয়েছে, যেই মাসে নাজিল হয়েছে, সবগুলোকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছে। তো আমরা যদি কোরআনের সাথে এভাবে থাকতে পারি তো ইনশাল্লাহ আমরাও একদিন রাখতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকেও দামি বানিয়ে দেবেন। এই জন্য আর কি আমরা আমাদের গত যে পরিশ্রম ছিল যে কোরআন পরিশুদ্ধভাবে শেখা, তো আলহামদুলিল্লাহ আমরা তারই দ্বার প্রান্তে যে আমরা কোরআন আজ থেকে ইনশাল্লাহ কি এর আগে যদিও খন্ড খন্ড ভাবে পড়েছি, আজকে আর কি পুরোপুরি ভাবে আর কি আস্তে আস্তে পড়তে থাকবো। তো কোরআন পড়ার আগে যে বিষয়গুলো, যে আমরা এর আগে মাখরাজ থেকে নিয়ে শুরু করে মোটামুটি কোরআন পড়ার জন্য যেসব নিয়মগুলো লাগে ওই নিয়মগুলো আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে শেষ করেছি। অধিকাংশ নিয়মই আমাদের আর কি এখন মোটামুটি আমাদের জানা। তো আসলে আমাদের জানা থাকলো, এরপরে যদি আমরা পড়তে গিয়ে আবার না মানতে পারি তো ওই জানার কোনো ফায়দা হবে না। এই জন্য আর কি আমরা যেগুলোই জেনেছি এখানে চেষ্টা করা যে সেগুলোর প্রয়োগ যেন হয়। আর আর একটা বিষয় যে এখানে আমি কোরআন পড়তেছি, আমি আগেও যেমনটা পড়তেছিলাম ওই প্রথম যেদিন আমরা বর্ণমালা পড়ি, অর্থাৎ আমাদের প্রথম ক্লাস ছিল ওই দিন ওই কথাটা বলা হয়েছে যে আমি যদি বাংলা এর আগে পড়ে থাকি তো বাংলায় পড়ার অভ্যাসটা আমাকে বাদ দিতে হবে। যদি আমি এমনিতেই বাংলায় পড়ি না বাকি আমি পড়তে পারি, কিন্তু দেখা যায় ওর ভিতরেও ভুল থাকতে পারে। সেজন্যই আর কি আমার যেটা আমি দৈনন্দিন যে তেলাওয়াতে অভ্যস্ত, আমি ওইভাবে যেন তেলাওয়াতটা আমার না হয়, বরং আমার তেলাওয়াতটা যেন সহি শুদ্ধভাবে হয়। সেজন্য আর কি যে দেখা যায় আমি আপনাদের সামনে একভাবে পড়তেছি আর আপনারা নিজের নিজের মতো আর করতেছেন। তো এই ক্ষেত্রে দেখা যাবে আর কি আমার যে আগে জানাটা ছিল বা আগের আমার জানার ভিতরে ভুল ছিল, ওই ভুল তো শুধরাবেই না, বরং ওই ভুলটা আরো পাকাপোক্ত হবে, আরো মজবুত হবে। তো আমরা তো আর আহ, কি বলে আমরা তো আর ভুল করার জন্য বা ভুল বাড়ানোর জন্য আসলে এত কষ্ট করতেছি না যে আমাদের প্রত্যেক দিন 1 ঘন্টা করে সময় আমরা এখানে দিতেছি। মানে এর দ্বারা উদ্দেশ্য যে আমরা যেন আমাদের তেলাওয়াতটাকে সহি শুদ্ধভাবে করতে পারি। তো সেই জন্যই আর কি হয়তো সামান্য একটু কষ্ট হবে, যেহেতু দৈনন্দিন তেলাওয়াতে আমাদের একটা অভ্যাস আছে। তো ওই অভ্যাসটাকে আমরা চেষ্টা করব যেন ওই অভ্যাস অনুযায়ী না হয়, বরং আমার তেলাওয়াতটা সহি হয়। তো সেই বিষয়টা আমরা নজর দেব। এরপরে দেখা যাবে যে আমরা মাখরাজ তারপর অন্যান্য নিয়ম যেগুলো পড়লাম, দেখা যাবে একটা শব্দের ভিতরেই আহ, আহ, হয়তোবা অনেক সময় আহ, একাধিকবার একটা একটা হরফ হয়ে আসবে। তো ওই ক্ষেত্রে যেই কয়বার ওই হরফটা আসবে তো ওই কয়বার আমরা চেষ্টা করব যে ওই হরফটা তার স্বীয় মাখরাজ থেকে উচ্চারণ করার জন্য। তো মাখরাজের ক্ষেত্রে এরকম, তারপর অন্যান্য নিয়মগুলো আমরা চেষ্টা করব যে ঠিক যেভাবে আমরা পড়েছি ওইভাবে ওইগুলোর আর কি ওইগুলো প্রয়োগ করার জন্য। তো আজকে আমরা শুরু করব। এর আগে আর তেলাওয়াতের শুরুর ক্ষেত্রে আরো কিছু কথা, যে তেলাওয়াতের আদব আমরা মোটামুটি জানি দেখি। আর প্রাথমিক আদবের ভিতরে এগুলো অনেকগুলো আদব আছে দেখি। এতটুকু বলতেছি যে পড়ার আগে যেটা, সেটা হলো কোরআন পড়ার ক্ষেত্রে সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতে
আমাদেরকে বলা হয়েছে যে ফাইযা ক্বরা'তাল কুরআনা ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, ফাইযা ক্বরা'তাল কুরআনা, যখন আপনি কোরআন পড়েন, ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাও। তো এই বিষয়টা, এই জন্য আমরা যখনই কোরআন তেলাওয়াত শুরু করব, তো কোরআন তেলাওয়াতের আগে আমরা আউযু বিল্লাহ পড়ব। এরপরে প্রত্যেক সূরার শুরুতে যখন আমরা কোনো সূরা শুরু করব, অবশ্যই বিসমিল্লাহ পড়ব। আর এরকম দেখা যায় যে কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা অবশ্যই বিসমিল্লাহ পড়ব, আগে আউযু বিল্লাহ পড়ব, এরপরে বিসমিল্লাহ পড়ব। দেখা যায় যদি আমরা কোনো সূরার মধ্যখান থেকেও পড়ি, তো ওই ক্ষেত্রে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারেই পড়বো ইনশাআল্লাহ। এইসব আদবগুলো আমরা মানার চেষ্টা করব। আর দেখা যাবে তেলাওয়াতের ক্ষেত্রে যেটা বিষয়, এখানে দেখেন আউযু, এর ভিতরেই দেখেন তিনটা বিষয় আছে, একটা হলো আ, একটা হলো ও, একটা হলো যু। তো দেখা যায় আমি হামজা জবর আ, ওইটা নিয়ম মেনে পড়লাম। এরপরে দেখা যায় ওই যে আউযু, এটা আমার মুখস্থ আছে, তো ওই আমি মুখস্থ অনুসারে মুখস্থ অনুযায়ী পড়লাম। অর্থাৎ এখানে আমরা আজকে যা পড়বো এর অধিকাংশই আমাদের এর পুরোটাই আমাদের মুখস্থ। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, এগুলো তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই মুখস্থ আছে। তো আমরা চেষ্টা করব যেন আমাদের মুখস্থ পড়া আমরা না পড়ি, বরং চোখ দিয়ে যেটা দেখব আমরা চেষ্টা করব ওইটাই পড়ার জন্য। তো তাহলে শুরু করি। তাহলে আমরা তো মোটামুটি বানানগুলো পড়েছি আলহামদুলিল্লাহ। তো এই ক্ষেত্রে যেটা শুরু করব সেটা হলো যে আমরা ভেঙ্গে ভেঙ্গেই আপাতত পড়ব। প্রথম দিকে আমরা ভেঙ্গে পড়ব, এরপরে একসাথে পড়ার চেষ্টা করব। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই যে এখানে পড়লাম, তো আউযু, এখানে প্রথম যেটা, এখানে যদি আমরা দেখি তাহলে আ একটা, আ, এরপরে উ, এরপরে উ, আউযু, তারপরে আউযু। হ্যাঁ, আটা আমরা যে ওই যে হলকের শুরু থেকে আর কি, যে আমরা যে হামজার মাখরাজ পড়ছিলাম, তো আমাদের এখানে পড়ার ভিতরে যেটা দেখা যাবে, হয়তো সবগুলো কঠিন হবে এমন নয়, বরং দেখা যাবে কিছু কিছু মাখরাজ আমাদের জানা আছে যে ওই মাখরাজ গুলো কিছুটা কঠিন। তো ওই মাখরাজ গুলোর দিকে আমাদের একটু খেয়ালটা বেশি দিতে হবে, বাকি অন্য মাখরাজের ক্ষেত্রে তেমনটা কঠিন হবে না। যেহেতু বাংলা স্বর এর মতোই একটু শক্ত, ওই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তাহলে আউযু বিল্লাহি, আউযু, এই যে আতে দেখেন, যদি আমরা দুইটা একসাথে এভাবে পড়তে যাই, দেখা যাবে অনেক সময় আমাদের একটা পড়তে গিয়ে আরো একটা হয়তো ছুটে যাবে। তো আর আরো একটা কথা, সেটা হলো যে আমরা যখন একটা একটা হরফ পড়েছি, ওই ক্ষেত্রে দেখা যাবে যে ওই সময় ওই ওই উচ্চারণটা যেমন হয়েছে, যখন আমরা এরকম মিলিত ভাবে পড়তে যাব, ওই সময় দেখা যাবে যে আর কি ওই রকম পুরোপুরি আর কি অতটা সুন্দর হয়তো হবে না অনেক জায়গায়। তো এই ক্ষেত্রে টেনশন নেওয়ার কিছু নেই, যে আসলে আমি যখন একটা একটা উচ্চারণ করতেছি, তখন দেখা যায় যে আহ, অনেক ভালো হইতেছে। তো দেখা যাবে যে মধ্যখানে যখন পড়তেছি, বা যখন একটা শব্দ বা একাধিক শব্দ আমি একসাথে মিলিয়ে পড়তেছি, তখন দেখা যাবে পুরোপুরি হয়তো ওইভাবে হবে না। তো আমরা অবশ্যই মাখরাজ, তারপরে যেসব নিয়মগুলো আমরা পড়েছি ওইগুলোর দিকে যদি খেয়াল করে উচ্চারণ করি, তো অবশ্যই আমাদের শুদ্ধ হবে, শুদ্ধতার ক্ষেত্রে ওই সময় আর কি সমস্যা হবে না। তো প্রথম শব্দটা ছিল আউযু, প্রথমে হামজার উচ্চারণ, এরপর ও আমরা জানি যে মাদ্দে আসলি, যে পেশের বাম পাশে যজমালা ওয়াও, মাদের হরফ, ডান দিকের হরফতে একালিফটা নিয়ে পড়িতে হয়। তো এই বিষয়টা আমাদের জানা। তো সেক্ষেত্রে অবশ্যই এই কথাটা বারবার বলতে হচ্ছে, কারণ এটা হয়ে থাকে
যে আমরা যেন আমাদের মুখস্থ পড়াটা না পড়ি, আমরা চোখ দিয়ে যেটা দেখব। অর্থাৎ আমরা চোখ দিয়ে দেখতেছি আ, তো আমরা আগে আর দিকে নজর দেব, এরপরে ও। তো এইখানে আমরা যখন এরপরে ও, এইটাও আমরা চোখ দিয়ে দেখবো এরপরে পড়বো। এই নয় যে আমি আটা আটা ঠিক পড়লাম, এরপর ও আমার মুখস্থ আছে আমি মুখস্থটা পড়লাম, জু আছে এটা মুখস্থ আছে মুখস্থটা পড়লাম, এমন নয়। বরং আমি প্রত্যেকটাতে চেষ্টা করব যে প্রত্যেকটাতে আলাদাভাবে নজর দেওয়ার, এবং সেইভাবে যেইভাবে লেখা আছে ওইভাবে উচ্চারণ করার চেষ্টা করা। তো তাহলে আবার পড়তেছি, আউযু। হ্যাঁ, আপনারা আপনাদের যাদের আর কি আশেপাশে ক্লিয়ার আছে তারা অডিওটা চালু রেখে পড়তে পারেন। আর দেখা যাবে যে যাদের হয়তো বা আশেপাশে ওইভাবে একটু হয়তো সমস্যা, তো আপনারাও পড়বেন, বাকি অডিওটা অফ রেখে পড়বেন। হ্যাঁ, তাহলে আউযু। আউযু আউযু হ্যাঁ, আর ক্ষেত্রে দেখেন আর উচ্চারণটা একবারে আপনার পুরোপুরি আর কি পুরো আওয়াজটা আসবে। আর ও এর ক্ষেত্রে আওয়াজটা একটু চাপা হবে, ওই যে গলার মধ্যে যে কণ্ঠনালীর মধ্যখানে যে একটু চাপ দিতে হবে। আউ হ্যাঁ, আউ ও আউ তাহলে আউযু হ্যাঁ, প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ আমরা ওইদিকে পড়বো বাকি। হ্যাঁ, আগে প্রথমটাই পড়ি। তাহলে আ, আটা হলো আমাদের পুরোপুরি আওয়াজটা আসবে। আর ও এর ক্ষেত্রে এখানে ওই যে যেহেতু আমাদের হলকের মধ্যখানের মাখরাজ আছে, তো এই ক্ষেত্রে আর কি হলকের মধ্যখানে একটু চাপ লাগার কারণে আমাদের আওয়াজটা একটু চাপা আওয়াজ হবে। আ ও ও, এরপরে জাল পেশ উ। তাহলে আউযু 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 বিল্লাহি 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 বিল্লাহি। বিল্লাহি বিল্লাহি চেষ্টা করা যে একবার একবার বলা, একজন আবার যদি দুইবার বলেন তাহলে দেখা যাবে হয়তো বা আহ, অন্যরকম হতে পারে। তো তাহলে এখানে তো এইসব এখানে যে যে বিষয়টা, এটা হলো আল্লাহ শব্দের লামের ব্যাপারে আমাদের জানা আছে। যদি ডান দিকের হরকতটা জের হয়, সেই ক্ষেত্রে আল্লাহ শব্দের লামটা পাতলা করতে হবে। তো সেই হিসাবে আমরা এখানে পাতলা করতেছি, বলে বিল্লাহি বিল্লাহি বিল্লাহি। বিল্লাহি তাহলে এই দুটো আমরা একসাথে পড়ি, আউযু বিল্লাহি। আউযু বিল্লাহি ও, ওই যে পেশের উচ্চারণের ক্ষেত্রে আমাদের ঠোঁটটা যেন গোল হয়, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। পেশ আর ওয়াও, হ্যাঁ, ওয়াও আর পেশ এই দুইটা যখন উচ্চারিত হবে, তখন ওয়াও জবর থাকুক জের থাকুক পেশ থাকুক যাই থাকুক, ওয়াও এর ক্ষেত্রে অবশ্যই ঠোঁটটা গোল হবে, আর পেশের ক্ষেত্রে ঠোঁট গোল হবে, অন্য সময় ঠোঁট গোল হবে না। হ্যাঁ, তাহলে আউযু। আউযু আউযু প্রথমটা হবে একবারে আওয়াজটা পুরোপুরি একবারে মুখ ভর্তি আওয়াজ আসবে। বাকি ও এর ক্ষেত্রে, হ্যাঁ, ও এর ক্ষেত্রে একটু যেটা হবে সেটা হলো যে একটু আওয়াজটা চাপা হবে। তাহলে আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি। আউযু আউযু বিল্লাহি বিল্লাহি হ্যাঁ, আর এখানে একটা বিষয় আমরা খেয়াল রাখবো, শুধু নুন আর মিম আর গুন্না এইগুলো ব্যতীত অন্য হরফগুলো যেন না কেনা যায়, এই ব্যাপারটা আমরা একটু খেয়াল রাখবো। আসলে যদি আমরা একটু আস্তে পড়ি ওই ক্ষেত্রে নাকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এর কারণে আর কি বলা হয়, ওই মস্কের সময় বলা হয় যে একসাথে আর জোরে মস্ক করার যে নিয়মটা বলা হয় যে একসাথে আর জোরে। তো যদি আমরা একটু জোরে পড়ি তাহলে আর কি আরো ভালো হবে। তাহলে আউযু বিল্লাহি আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ 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 মিনাশ
শিনিয়া জবর শাই, এই যে আমরা পড়ছিলাম যে মিনাশ এখানে পড়ছিলাম মিনাশ ইয়া মিনাশ সাকিন জবর ওয়াও সাকিন ডানে জবর। তো হ্যাঁ, এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। মিনাশ শাই, মিনাশ শাই, হ্যাঁ। মিনাশ মিনাশ শাই শাই ব আলিফ জবর ত, ত আলিফ জবর ত ত, ত তাহলে মিনাশ শাই ত, মিনাশ মিনাশ শাই শাই দ ত নুন রাজে নির, র জবর র, তাহলে মিনাশ শাই তানির র, মিনাশ শাইতানির রা ত, ত আলিফ জবর ত। ত এই ক্ষেত্রে এই যে হ্যাঁ, ত যেহেতু মোটা, আমরা একটু মোটা করবো ইনশাল্লাহ। ত তাহলে ত আলিফ জবর ত, ত ত। ত ত আর এই ত যে রয়ের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল, রয়ের উপরে যদি তাসদিদ হয় আর ওই তাসদিদের উপরে জবর অথবা পেশ হয়, সেই ক্ষেত্রে রটা মোটা হবে। এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে তাহলে র জবর র, র জবর র, র র জি মিয়াজের জি, মিম যে মি। তো এখানে যেহেতু আমরা মিমের উপরে ওয়াকফ করতেছি আর ইয়া সাকিন ডান দিকে জের আছে, এর কারণে এটা মাদ্দে আসলি। তো মধ্যে আরজি হুজুর। মাদ্দে আসলি, হ্যাঁ প্রথমটা তো মাদ্দে আসলি, যে ইয়া সাকিন ডান দিকে জের, তো এটা হ্যাঁ মাদ্দে হ্যাঁ জি। আসলি। তো এই মাদের হরফের পরের হরফে যখন যখন আমরা ওয়াকফ করতেছি, তখন এটা হবে মাদ্দে আরজি, তিন আলিফ টান দিয়ে আরজি পড়তে। হ্যাঁ, তাহলে রাজিম, রজিম রজিম রাজিম। রজিম রজিম আমরা পুরোটা পড়লাম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم أبا. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم তটা আমরা একটু চেষ্টা করব, তটা যেন একটু মোটা হয়, হ্যাঁ। মোটা মোটা আছে ত, হ্যাঁ, জিহ্বার শৈত গোড়াটা একটু উপরের দিকে উঠাবো আমরা, মাখরাজ ঠিক। ত হ্যাঁ, জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়া, আমরা মাখরাজ ত এর মাখরাজ ঠিক রাখবো। দেখি জিহ্বার গোড়াটা একটু যদি উপরের দিকে উঠিয়ে দিই, ইনশাআল্লাহ মোটা হয়ে যাবে। তাহলে ত أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم. হ্যাঁ, এখানে শাই, এইখানে যেন ইয়া সাকিনটা স্পষ্ট হয়, এমন যেন নয় শাই, শাই। হ্যাঁ, হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. মাশাআল্লাহ। এরপরে আমরা বিসমিল্লাহ পড়ি। এখানে আসলে বায়ের মাখরাজও কঠিন না, সিনের মাখরাজও তেমন কঠিন না। তো তাহলে বিসমিল্লাহির, بسم الله الله বিসমিল্লাহি, বিসমিল্লাহির। بسم الله হ্যাঁ, এই যে আমরা যে বিষয়টা এর আগে ওই যে এখানে দেখলাম রজিমের ক্ষেত্রে, তো এখানে যদি রয়ের উপরে তাসদিদ হয় আর উপরে জবর অথবা পেশ হয়, সেক্ষেত্রে রটা মোটা হবে। রয়ের যে দুইটা দুইটা উচ্চারণ, দুইটাই মোটা হবে। তাহলে রহা জবর রহ, মিম খাড়া জবর মা, নুন রাজের নির। তাহলে বিসমিল্লাহির রহমানির, بسم بسم الله الله الرحمن الرحمن ওই পরের রটা মোটা হবে। তাহলে নির, বিসমিল্লাহির রহমানির,
বিসমিল্লাহির হ্যাঁ, র জবর র, হাইয়াজের হি, মিম জের মি। তো এখানে ওই যে মাদ্দে আরজি, মাদ্দের হরফের পরের হরফে ওয়াক্ফ, এর কারণে এখানে মাদ্দে আরজি হবে, 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে রহিম, রহিম বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম, بسم বিসমিল্লাহির الله রহমানির الرحمن রহিম الرحيم আচ্ছা আমরা ওই অন্য একটা পিডিএফ নিই, তাহলে তো একটু সুবিধা হবে। এটাতে বাংলা ওই মিক্সড, আবার কালারিং একটু বেশি। হ্যাঁ, ঠিকঠাক দেখা যায় ভাই? আশিক রহমান ভাই, দেখা যায়। বেশি, হ্যাঁ ঠিক আছে, দেখা গেছে। তাহলে হ্যাঁ আমরা শুরু করি। তাহলে হামজা লাম জবর আল, এই ক্ষেত্রে যেটা হয় আমাদের, অনেকের ক্ষেত্রে হয়ে যায় আল হামদু বলতে গিয়ে আলে হামদু, আলে ওই আসলে লামটা অনেক অনেক সময় ঢিল হয়ে যায়। এক্ষেত্রে আমরা খেয়াল করবো লামের সাকিনটা যেন স্পষ্ট হয়। আর হামদু এই জায়গাতে যেটা হয়, হামদু অনেকের হয়। তো যদি প্রথম দিনেই বলা হয়েছিল হামদুন অর্থ প্রশংসা আর হামদুন অর্থ ধ্বংস। তো এই দুটো একেবারেই দুই রকম বিষয়। তো এখানে আমরা একটু খেয়াল রাখবো। তাহলে আলহামদু, الحمد আলহামদু হামজা জবর তাহলে হামজা লাম জবর أو আল, أو أو আলহামদু, الحمد আলহামদু আলহামদু الحمد আলহামদু লিল্লাহি, লিল্লাহি لله আলহামদু লিল্লাহি, الحمد আলহামদুলিল্লাহি لله আলহামদু লিল্লাহি। الحمد আলহামদুলিল্লাহি لله আশিকুর রহমানের যেটা মনে হইতেছে যে হয়তোবা আর কি পরে আরো আরো আর কি যদি একটু ছাড় হয়, তো একটু যদি আপনি ওই লামের ক্ষেত্রে আরো একটু ছাড় দেন, হয়তোবা লামটা অন্যরকম হয়ে যাবে। তো লাম সাকিনের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখা, লাম সাকিনটা যেন স্পষ্ট হয়। আলহামদুলিল্লাহি, الحمد আলহামদুলিল্লাহি لله আলহামদুলিল্লাহি, الحمد আলহামদুলিল্লাহি لله লি লি এখানে যেন অমনটা না হয়, লিল লাম লাম জের লিল, লাম লাম জের লিল লিল, হ্যাঁ লিল লি, ওই এখানে একটু ইয়ে না হয়, এই বিষয়টা খেয়াল রাখেন। তাহলে লিল্লাহি, তাই তো। এরপরে এই যে লিল্লাহি আমরা যেখানে দেখতেছি যে সবুজ রং দেওয়া, তো এই ক্ষেত্রে এই যে র এর ক্ষেত্রে যে বিষয়টা, যেটা হলো এইসব র গুলো মোটা হবে, যেহেতু আমরা র এর নিয়ম পড়েছি এর আগে, যে র এর উপরে যদি জবর বা পেশ হয়, তো সেই ক্ষেত্রে র মোটা হবে। ওটা মোটা হয়। হ্যাঁ, এখানেও রটা মোটা হবে। তাহলে রব্বিল, ربي রব্বিল রব্বিল, ربي রব্বিল র এর মাখরাজ আমরা ঠিক রাখবো, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাবো, বাকি জিহ্বার গোড়াটা আমরা উপরের দিকে উঠাবো। হ্যাঁ, রব্বিল, ربي রব্বিল আলহামদুলিল্লাহি রব্বিল, الحمد আলহামদুলিল্লাহি لله রব্বিল রব্বিল, ربي রব্বিল র, র, র জবর র, র রব্বিল
আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল লিল্লাহি রাব্বিল লিল্লাহি রাব্বিল আইন আইন খাড়া জবর আলামিন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, এই লামের ক্ষেত্রে লামটা যেন লামের মতো হয়, নাকে না ওঠে। লিল্লাহি অনেকের হয়ে যায় নিল্লাহি, তো আলহামদুলিল্লাহ আমাদের হবে না আশা রাখি। তারপরেও আর কি সতর্কবাণী একটু, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আর কি ওই যে আলিফটা আছে, তো এখানে আলিফের ক্ষেত্রে এখানে যেটা সেটা হলো যে আমাদের এখানে ওই আরো একটা বিষয় পড়তে হবে, এটা হরফে শামসিয়া আর কমারিয়া, সান লেটার আর মন লেটার। তো এই বিষয়টা আমি মনে করতেছিলাম আপনাদের সাথে আলোচনা করব করতে করতে আর কি করা হয়নি। তো আজকে আমরা ওই তাহলে এই যে কি বলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আর সূরা ফাতিহার একটা আয়াত হলো, তো এইটা দিয়ে আজকে শেষ করবো ইনশাল্লাহ। বাকি আর ওই সান লেটার মন লেটার যেটা যদি সম্ভব হয় আমরা ওইটাও ইনশাল্লাহ ওখানে করব। তো তাহলে এই যে আমরা তিনটা পড়লাম, যে সূরা ফাতিহার একটা আয়াত আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তো এইটা তাহলে তো আবার ওই পিডিএফ আনতে হবে। আচ্ছা আনতেছি। তো এইগুলো কে পড়বেন, পড়ে শোনাবেন, একটু হাত জাগালে ভালো হয়। এগুলো শোনাবেন। ও সাকলাইন মোস্তাক ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাকলাইন মোস্তাক ভাই, সাকলাইন মোস্তাক ভাই আপনি শুরু করতে পারেন। একদম মানে আউযু বিল্লাহ থেকে শুরু করব। হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. হ্যাঁ, এখানে যে বিষয়টা সেটা হলো যে এই যে আউযু বিল্লাহ এর ক্ষেত্রে এখানে তো হ্যাঁ, এখানে আরো একবার উচ্চারণ করেন তো ভাই। أعوذ. হ্যাঁ, যেন আটা যেন সোজা হয় আর ওইখানে শক্ত হয় হামজায়ের আওয়াজটা। আমরা যে বাংলা স্বর আয়ের কথা বলতেছি, তো
তো ওই স্বরে যেটা, তো ওইটা আমরা আর কি একটু নরম ভাবেই বলি। তো আয়ের উচ্চারণের মতো হামজার উচ্চারণ, বাকি একটু শক্ত। হামজা জবর মুখ খোলা রেখে। হ্যাঁ, ওই যে আপনার আহ, আসলে জবরের ক্ষেত্রে, জবর আর জেরের ক্ষেত্রে যেটা হয় যে মুখটা খোলা থাকবে, আর ঠোঁট দুটো ওই পরিমাণ চওড়া হবে, যেমনটা আর কি মুখে মুচকি হাসি থাকলে যেমনটা হয়। তো ওই পরিমাণে ঠোঁটটা চওড়া থাকবে। এরপরে উচ্চারণটা আসবে হামজা জবর আ, হামজা জবর আ। হ্যাঁ, তো এরপরে পড়েন দেখি আবার। أعوذ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আউযু বিল্লাহটা আরো একবার। أعوذ بالله من الشيطان الرجيم এখানে যেটা, যে আতে যেন কোনোভাবেই টান না হয়, যেহেতু হরকতের উচ্চারণ আমরা জানি, তাহলে এই একটা। আর ত এর ক্ষেত্রে তো এরকম যেন আওয়াজটা না আসে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, আরো একবার। উস্তাদ মানে তয়ের ব্যাপারটা একটু বলেন, কেমন করে টানবো তাহলে? ত, ওই যে ত যেটা, ত ও এরকম না হয়, ও ঠোঁটটা যেন গোল না হয়, তাহলেই হবে ইনশাআল্লাহ। আসলে যদি ঠোঁটটা গোল হয়ে যায়, তাহলে আর কি ওই তয়ের, তয়ের ব্যাপারে তো ঠোঁট গোল হবে না, আমরা জানি যে শুধু উহাও যদি থাকে অথবা পেশ থাকে, সেই ক্ষেত্রে ঠোঁটটা গোল হয়। তো অয়ের ক্ষেত্রে আমরা ঠোঁটটা গোল করব না। যদি ঠোঁটটা গোল করি তাহলে ও এরকম হবে। আর যদি ঠোঁটটা গোল না করি, চওড়া রাখি, তাহলে হবে প প। أعوذ بالله من الشيطان الرجيم। যদি ঠোঁটটা গোল করি তাহলে ও, হ্যাঁ এরকম হবে ও। হ্যাঁ أعوذ أعوذ بالله من الشيطان হ্যাঁ, الرجيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। أعوذ রয়ের, أعوذ بالله من الشيطان الرجيم জি উস্তাদ। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে হ্যাঁ, এরপরে বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যেটা, সেটা হলো আমাদের কিন্তু বিসমিল্লাহ একালিফ টান আছে, মাতে ওইখানে একালিফ টান আছে। হ্যাঁ, আরো একবার বিসমিল্লাহটা। রহমানির রহিম। হ্যাঁ, আপনার আওয়াজটা আর কি পুরোপুরি বুঝতে পারিনি। উস্তাদ টান কি কম হয়ে যাচ্ছে নাকি? আরো আরো একবার। না, আসলে আপনার ওই আওয়াজটা আমাদের কাছে হয়তোবা, আমার কাছে মনে হলো যে পৌঁছায়নি আর কি, নেটওয়ার্কের হয়তো সমস্যা ছিল। রহিম ওইখানে শুনতে পেয়েছি, বাকিটা আর কি শুনতে পাইনি। যদি আরো আসলে আরো একবার বলেন। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? এখনো মাঝে মাঝে বেঁধে বেঁধে আসে, তারপরেও দেখেন তো, আরো একবার চেষ্টা করেন। কি অবস্থা? বিসমিল্লাহির রহমানির হ্যাঁ, রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ওই, হ্যাঁ, এরপরে এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে কি আছেন আসলে? হাত তো আমি দেখতে ওইখানে দেখতে পাচ্ছি না। সিরিয়ালে যে আছেন, আসেন আর কি, আমি আর ওইখানে যাইতেছি না। জি হুজুর, প্রথম থেকে হ্যাঁ পড়বো? হ্যাঁ হ্যাঁ, আজহার ভাই। জি, প্রথম থেকে পড়বো। হ্যাঁ হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, এইখানে যে বিষয়টা সেটা হলো ও, ও, এইখানে যেন আওয়াজটা একটু চাপা হয়। আর র যেটা আমরা বলতেছি, রটা যেন একটু মোটা হয়। আলহামদুলিল্লাহ, আপনার বেশ ভালো আর কি, আপনার অনেকটা সাবলীল। তারপরেও আর কি এই এই দুটা বিষয় যদি একটু খেয়াল করেন, হয়তো আরো সুন্দর হবে।
আচ্ছা আবার আউযু বিল্লাহি ভাই মিনাশ জি আজহার ভাই বলেন যে বলেন আ বলার ক্ষেত্রে আটা আমরা একটু শক্ত বলবো, হ্যাঁ? হামজা জবান আ আ আ আবার না ভাই, যে ওই যে হলকের শুরু থেকে আমরা যেখান থেকে আ বলি, স্বর আ বলি, তো ওইখান থেকে আটা একটু শক্ত। আর ঠোঁটটা যেন আর কি ওই যে ঠোঁটের যে অবস্থান, ওটা বললাম যে ওই মুচকি হাসি দিলে যেমনটা অবস্থা আসে আর কি ঠোঁট, তো হ্যাঁ ওই ওই রকম একটা অবস্থানে থাকবে, অর্থাৎ ঠোঁটটা চওড়া থাকবে। তাহলে হ্যাঁ, হামজা জবান আ, আ আচ্ছা আইন ওয়াকাফ ও, ও ও, হ্যাঁ। তো আচ্ছা এইখানে যেহেতু আমাদের একালিপ টান আছে, হ্যাঁ ও, হ্যাঁ ও, হ্যাঁ। আচ্ছা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি একবার পড়তেছি, আপনি খেয়াল করেন, হ্যাঁ? সেটা হলো আপনি যে বিষয়টা খেয়াল করবেন সেটা হলো মিনাশাই, অ, অতে আপনার মোটা আছে যদিও, মোটা করতে হবে আরো একটু আর কি। আর র এর ক্ষেত্রে খেয়াল করবেন, রজিম এর ক্ষেত্রে, আর উ, উ, এখানে একটু খেয়াল করবেন। أعوذ بالله من الشيطان الرجيم। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হ্যাঁ মাশাআল্লাহ, এরপরে বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ, এবারে কিন্তু আপনার দুইটা র আমার কাছে মনে হয়েছে আগের চাইতে মোটা হয়েছে আর কি। হ্যাঁ, এরপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি লে যেন না হয়, বা লামটা যেন ঢিল না হয়, লামের উচ্চারণটা যেন আর কি আপনার স্পষ্ট হয়, হ্যাঁ? রব্বিল, আরো একবার। রব্বি আলহামদুলিল্লাহি রাব্বিল আর আলামিন এটা যেন হা, আর এটা হা, দুইটা উচ্চারণ যেন পার্থক্য হয়, যে হি আর হা, হ্যাঁ। আলহামদুলিল্লাহি রব্বিল রব্বিল, রব্বিল যেন এমনটা না হয় রব্বিল, আসলে যদি এখানে একটু ঢিল দেন তাহলে রব্বিলে এমনটা একটা আওয়াজ আসতেছে, আসে আর কি, অনেকের আসে, আপনারটা আমি অতটা খেয়াল করিনি, তবে আচ্ছা আবার পড়তেছে হুম। আল আলহামদুলিল্লাহি ক্ষেত্রে, হামজা, হামজার ক্ষেত্রে যেটা, সেটা ঠোঁটটা আমাদের চওড়া থাকবে, আ হ্যাঁ। আল ওই যে ওই যে আ আউযু করতে গিয়ে যে এরকম করলাম, আলহামদু, হ্যাঁ। যা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। তো এরপরে কি আছেন ভাই? সিরিয়াল, নিজের সিরিয়াল দেখে নিজেই আসেন ইনশাআল্লাহ। উস্তাদ, আমার সিরিয়ালটা তো সবার উপরে দেখাচ্ছে, কিন্তু বুঝতে পারতেছি না যে আমার সিরিয়াল কোন জায়গায়। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। উস্তাদ, আমি এখানে চেষ্টা করছি মাখরাজটা ঠিক রাখার, কিন্তু আউজুর জাল আইনটা উচ্চারণ করার পর জালটা আর মনে করেন এই যে জিহ্বার আঘাত সামনের উপর দুই দাঁতের আঘাত সঙ্গে লাগতেছে না, কি করবো উস্তাদ? লাগবে, অবশ্যই লাগবে ইনশাআল্লাহ। মানুষ ওই কি বলে এভারেস্টে উঠতে পারে আর এইটুকু পারবে না, এটা হতেই পারে না, এটা নিজে আপনার কাছে, আর সেটা হলো নেপালে, অনেক পার্থক্য ভাই, খুব সহজ। আস্তে আস্তে আমি চেষ্টা করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, ওই যে প এর ক্ষেত্রে যেন পটা মোটা হয়, আর ঠোঁট যেন কি থাকে, চওড়া থাকে, হ্যাঁ। উস্তাদ, সেই, আরেকবার বলি তাহলে। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প এর উচ্চারণটা কেমন আসতেছে? প আলাদা ভাবে উচ্চারণ করেন তো। তো প, তো আর এইখানে যেটা ও, এইখানে এইখানে তো অসুবিধার কিছু আমি দেখতেছি না,
উ তো এই যে একটু আওয়াজটা চাপা হবে। উ হ্যাঁ আউযু হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উস্তাদ আরেকবার বলবো? হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ। এরপরে বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ লামে গিয়ে কিন্তু ভুল ভুল করেও কিন্তু লামে লামে ধাক্কা দেওয়া যাবে না। রব্বিল না, এই ধাক্কাটা যেন না হয়। হ্যাঁ আবার আবার পড়েন তুমি। ওস্তাদ তাহলে কিরকম করবে একবার বলে দিতেন? রব্বিল রব্বিল হ্যাঁ এখানে আওয়াজ চালু থাকবে কিন্তু রব্বিল যাই হোক এখানে রব্বিল হ্যাঁ হ্যাঁ ও মানে একটু আটকার মতো করবো যাতে বের না হয়ে যায় ওস্তাদ, নাকি? না এটা যেন ঢিলা না হয়। অনেকটা দেখা যায় আপনার যদি একটু আপনি ছেড়ে দেন তো ওই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে দেখা যাবে যে ওইখানে আপনার ওই কি বলে একটু পাল্টা আওয়াজের মতো কাছাকাছি আর কি ওইরকম একটা ও। হবে। আচ্ছা ওস্তাদ। আলহামদুলিল্লাহ। হামজার উচ্চারণটার ক্ষেত্রে কিন্তু ঠোঁটটা চওড়া থাকবে। হ্যাঁ আর হবে হ্যাঁ যে আমরা যে বাংলা স্বর আ বলি তো ওইরকম একেবারে ঢিলা হবে না যে আ আলহামদু না আ হ্যাঁ একটু শক্ত আলহামদুলিল্লাহি হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ এই লামে গিয়ে ধাক্কা দিয়ে ছেড়ে দেন না আর রটা একটু একটু মোটা করেন দেখি। রব্বিল রব্বিল হ্যাঁ রব্বিল আলামিন। রব্বিল আলামিন। মাশাআল্লাহ। আবার মেন এরকম না হয় আলামিন। ওস্তাদ আরেকবার তাহলে সম্পূর্ণটা পড়ি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। রব্বির ভাই ওস্তাদ এই আটা যেন আমাদের ইয়ে নরম না হয়, অর্থাৎ আমরা বাংলা যে আলহামদু এমনটা না হয় আ আ আল হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এরপরে অন্য একজন আসেন। জি হুজুর আমি পড়ি। হ্যাঁ হ্যাঁ আলিম ভাই। হুজুর আমি আশিকুর রহমান। ও আচ্ছা আচ্ছা আপনি শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ আশিকুর রহমান ভাই আপনার কিন্তু প্রথমটায় ওই যে আমরা যে বিষয়টা বারবার বলতেছি যে হামজা যেন বাংলা আর মতো না হয়, একটু শক্ত। আউযু হামজা জবর আ হ্যাঁ তো আউযু আউযু যেমন যেন এমনটা নয় আউযু আউযু এমনটা নয় বরং আউযু আউযু হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ। অ এর ক্ষেত্রে যেন যে এই ঠোঁট গোল না হয় অ। তো হ্যাঁ জি হুজুর আরেকবার পড়বো হুজুর। হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হামজার ক্ষেত্রে হামজাটা যেন শক্ত হয়, হামজা নরম না হয়। হামজা জবর
উ না এরকম হুজুর। আ আ হ্যাঁ, আমরা চেষ্টা করব আমাদের আমাদের আগে আমরা যেভাবে পড়তাম যেন ওইভাবে না হয়। আমরা চেষ্টা করব যে আমরা যেটা শিখতেছি ওইভাবে যেন হয়। যে হামজা জবর, হামজাটা একটু শক্ত হবে আমরা জানি। হামজা আ জবর হ্যাঁ, তো এমনটাও হবে না। আবার যদি বলি আউদ আউযু, তাহলে কিন্তু হামজাটা একেবারে হামজাটা শক্ত হচ্ছে না। হামজাটা একেবারেই আর কি আপনার কি বলে ওটা একটু নরম হয়ে যায়। তো হামজাটা যেন নরম না হয়। আউযু আউযু, হ্যাঁ আউযু হ্যাঁ, ঠোঁটটা চওড়া করেন তো, ঠোঁটটা চওড়া করে এরপরে একটু শক্ত করে উচ্চারণ করেন তো, হলকের শেষ ভাগ একবারে শুরু থেকে। আউযু আউযু হামজা জবর আ, হ্যাঁ আউযু হ্যাঁ হুজুর হয় না তো। আউযু কেন হবে না? আমরা তো ওই ক্লাস পাস করে এসেছি আমরা। হ্যাঁ, হামজা জবর আ, আ হ্যাঁ এই তো আ এই তো হ্যাঁ, না নয়, আ আ আ আ এই তো এটা ঠিক, এটা হ্যাঁ। আউযু বিল্লাহি, হ্যাঁ বিল্লাহি, হ্যাঁ তাহলে হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে তে এক আলিফ টান আছে না। জি হুজুর। আউ আউযু আউ বিল্লাহি মিন, আউযু হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হ্যাঁ, সাই যেন ইয়াটা সরিয়ে না যায়, বরং ইয়ার উচ্চারণটা স্পষ্ট করা, আরো একটু স্পষ্ট করার চেষ্টা করব। আর ত এর ক্ষেত্রে আমরা ঠোঁট গোল রাখবো না, ঠোঁটটা যেন চওড়া হয়। আমরা এর আগেও বললাম যে ওই যে মুচকি হাসির মতো আর কি, মোটামুটি একটু আর কি চওড়া রাখবো। জি হুজুর। তাহলে হ্যাঁ, তাহলে সাই হ্যাঁ সাই শাই ও ত প, ত হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ما شاء الله ارفع. বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে র গুলো যেন একটু মোটা হয়। বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লাহির রহ হুজুর একটু বলে দেন। বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। রহমানির রহিম। আচ্ছা, ওই আপনি যখন প্রথম রটা বলতেছেন তখন কি ঠোঁট গোল থাকে? একটু খেয়াল করেন তো। রহমানির রহমান রহিম। হুজুর গোলের মতোই হয়, পুরোপুরি গোল হয় না। হ্যাঁ, এই ক্ষেত্রে যেন গোলটা না হয়। আমরা যে বিষয়টা জানি যে যদি ওয়াও, শুধু ওয়াও এর ক্ষেত্রে, ওয়াও যে হোক পেশ হোক, ওয়াও এর ক্ষেত্রে ঠোঁটটা গোল হবে আর পেশের ক্ষেত্রে, আর অন্য অন্য হরফের ক্ষেত্রে যেন ঠোঁটটা গোল না হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখা। হ্যাঁ, আসলে মোটা হরফ যেগুলো আছে, মোটা হরফ উচ্চারণের ক্ষেত্রে আর কি ঠোঁটটা গোল হতে চায় অনেক সময়, আমার নিজেরও হয়। তো এগুলো একটু কন্ট্রোল করতে হবে আর কি। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, মাশাআল্লাহ। তো উস্তাদরা তো আমাদের কি বলেন জানেন? ওনারা তো আমাদেরকে ওই আমাদের যখন শিখিয়েছেন তখন তো বলেন যে ওই যে গাল আছে, হ্যাঁ দুই দিকে হাত দিয়ে টেনে ধরতে আর কি, এরপরে যেন ঠোঁট গোল না হয়। হুজুর আমাদের তো ধরতে পারবেন না, আমরা না অনেক দূরে। না না আপনার, না আমাদের তো উস্তাদ ধরতেন এমনটা নয়, বরং
আমাদেরটা আমাদেরকেই ধরতে বলতেন। ও আচ্ছা হুজুর। এখন আপনার নিজেরটা আপনি ধরবেন। জি হ্যাঁ হুজুর, পরেরটা বলবো। হ্যাঁ হ্যাঁ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো একবার বলেন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, তো এই হামজার ক্ষেত্রে হামজাটা যেন অবশ্যই শক্ত হয়, আর লামের সাকিনটা যেন স্পষ্ট হয়। যেন ওই লামের সাকিনের ক্ষেত্রে আবার এদিক ওদিক হেলে না যায়, এই বিষয়টা খেয়াল রাখা। আর হলো আলহামদুলিল্লাহ, আর বাকিটা তো বেশ ভালোই আছে। তো আরো একবার হামজাটা একটু শক্ত করে পড়েন দেখি। আল না, আলহামদুলিল্লাহ। আইন হয়ে গেল। হামজা জবর হ্যাঁ, ওই যে আউযু, ওইখানে যে এরকম পড়লাম আলহামদু, হ্যাঁ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত তাড়াতাড়ি পড়া লাগছে কেন? হুজুর, আর আরেকবার চেষ্টা করি। রটা মোটা করতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এরপর আনিন ভাই আসেন, আমাদের তো সময়ও তো বেশ খানিক হয়ে গেছে। আনিন ভাই, শেখ আনিন ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আপনার যেটা এখান থেকে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। তো আপনার এখানে যেটা প্রথমেই হলো হামজাটা একটু শক্ত, এরপরে ও আইন হবে ও, হ্যাঁ ও, এরপরে জালের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ঠিক আছে। বিল্লাহি মিনাশ শাই, হ্যাঁ, বাকিটা এরপরে দেখেন একটু। আর জি, এটা কিন্তু জাল নয়, জিম। রাজিম, রাজিম, রাজিম যেন না হয়, রাজিম। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ আনিন ভাই, জি হামজা জবর হামজা জবর নয় কিন্তু হুজুর। আমরা বাংলা স্বর বলি, ওইরকম যেন না হয়। হামজা জবর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এখানে যেটা যে বিসমিল্লাহ, মাশাআল্লাহ। তো এই ক্ষেত্রে যেন হিম আবার না হয়, রাহি, রাহিম, রাহিম। আর র গুলো যেন একটু মোটা হয়। আমরা জানি যে রর উপরে যদি জবর হয় সেই ক্ষেত্রে র মোটা হয়, তো এই বিষয়টা একটু খেয়াল রাখবে। আর হিম এখানে যেন আবার হিম হা না আসে। হিম, হায়াজের হিম, ইমজের মি। এখানে আমরা জানি মাঝে আরবি, এর কারণে 3 আলিফ। হ্যাঁ, যদি আরো একবার বিসমিল্লাহটা পড়েন। আমিন ভাই। বিসমিল্লাহির রহমানির ও আচ্ছা, হ্যাঁ এরপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। তো আপনার শুধু হামজাটা আপনি একটু খেয়াল রাখবেন, হামজাটা যেন একটু শক্ত হয়, এই বিষয়টা একটু একটু নজর দেবেন। আর ওই যে মোটা হরফগুলোর ক্ষেত্রে এই শেষের রটা দেখলাম যে বেশ আগের থেকে একটু মোটাই মনে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এইভাবেই হবে ইনশাআল্লাহ।
আর আগামীকালকেও ইনশাআল্লাহ আমরা সূরা ফাতিহা পড়ব। আর সেই সাথে সবাই হোয়াটসঅ্যাপে শোনাবো ইনশাআল্লাহ, আমি নিব। আর আপনারা যারা আছেন সবাই ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে আর কি রেকর্ডিং শোনাবেন। আর শিবলি ভাই শোনাবেন কি? শিবলি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, বলবো? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হ্যাঁ, মাশাআল্লাহ। বিসমিল্লাহির জি উস্তাদ। ওই হামজার ক্ষেত্রে হামজাটা যেন একটু শক্ত হয়, হ্যাঁ, যেন আমরা বাংলা যেরকম স্বর আ পড়ি একেবারে যেন ওই রকমটা না হয়, যেন যেন অন্তত হামজার চাইতে একটু শক্ত হয়। আসলে ওইটা শক্ত করা আমাদের জন্য কঠিন নাই, কারণ ওইখানে ওই জায়গাটা অত কঠিন নাই, যেমনটা অন্যান্য যেমন আইন, কফ, দদ এগুলো যেমনটা কঠিন, এখানে ততটা কঠিন নাই। যদি একটু আমরা শক্ত করার চেষ্টা করি তো হয়ে যাবে। হামজা জবর আ, আউ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হ্যাঁ শিবলি ভাই। জি উস্তাদ, বলবো আবার? জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই তয়ের ক্ষেত্রে চেষ্টা করবেন তটা একটু মোটা করার, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম। তয়ের ক্ষেত্রে যেন ঠোঁটটা গোল না হয় এই বিষয়টা খেয়াল রাখবো, আর যেন রটা পাতলা না হয়, একটু মোটা হয় এই বিষয়টা। যদিও র আলহামদুলিল্লাহ একরকম হইতেছে মোটা। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। হ্যাঁ, তো ওই যে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে তোরা এখান থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। তবে এখানে হামজার উচ্চারণটা যেন আইনের মতো না আসে, আর র রটা যেন একটু মোটা হয়। হ্যাঁ, আরো একবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি। হামজার ক্ষেত্রে সেটা হলো উচ্চার আপনার একটু শক্ত হবে স্বর আর চাইতে, আর ঠোঁটটা ওই যে আহ, ঠোঁটটা যেটা হবে ঠোঁটের ক্ষেত্রে ঠোঁটটা একটু চওড়া হবে, যেমনটা আর কি মুচকি হাসির মুচকি হাসি দিলে মানুষের আর কি ঠোঁটটা যেমনটা চওড়া হয় আর কি, মুচকি হাসি দেওয়ার সময় মুখে মুচকি হাসি থাকলে যেমনটা হয় ওরকম একটু চওড়া থাকবে, আর হামজার উচ্চারণটা একটু শক্ত হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ মাশাআল্লাহ। তো এই যে হামজা জবর আ, তাহলে হামজা লাম জবর আল, যেন আল না হয়। হ্যাঁ, আলহামদু যেন না হয়, আলহামদু, আলহামদু। হ্যাঁ, আলহামদু। হামজাটা আরো একটু শক্ত করার চেষ্টা করা। আ, হামজা জবর আ, ঠোঁটটা চওড়া হবে। হ্যাঁ, হামজা জবর আ। হ্যাঁ শিবলি ভাই। জি ওস্তাদ, আবার বলবো? হ্যাঁ ইনশাআল্লাহ যদি বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। তো সবার পড়ায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যে বিষয়টা সেটা হলো আজকে আপনাদেরকে ওই আহ, এই একটা আয়াতই থাকলো। আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আমি এই পিডিএফটা ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আর
আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। আমিও হোয়াটসঅ্যাপে পড়া শোনাবো ইনশাল্লাহ, আপনারাও ইনশাল্লাহ শোনাবেন। আর আপনাদেরকে আজকে ওই একটা নতুন নিয়মে একটু টাচ দিই। সেটা হলো, নতুন নিয়ম বলতে কি, ওইটা তেমন কিছুই না, হরফের একটা ব্যাপার। সেটা হলো যে আরবি যে 29 হরফ আছে, এই হরফ আবার দুই ধরনের আছে। দুই ধরনের বলতে কি আর কি, ওই আপনার যদি একটু দেখেন, এখানে আমি দেখাচ্ছি। সেটা হলো এই যে আমরা এখানে পড়তেছি আল হামদু, তাই না? আলিফ লাম আছে, এর কারণে দেখেন আলিফটারও এখানে ব্যবহার হইতেছে, লামের ব্যবহারটাও হইতেছে। কিন্তু আমরা এখানে পড়তেছি, দাঁড়ান এখানে যদি বলি আর রহমান, দেখেন আলিফেরও এখানে কিছু নেই, আলিফের ব্যবহারটাও এখানে হইতেছে না, আবার লামের ব্যবহারটাও হইতেছে না। তো এইখানে আছে র, আর এখানে আছে হা। তো এখানে দেখেন লামের ব্যবহারটাও আছে, আবার ওই যে লামের পরের হরফটার ব্যবহার তো থাকবেই, এখানেও আছে দেখেন। তো তাহলে এখানে দেখেন যে এখানে লামের ব্যবহারটা হইতেছে, আলিফের ব্যবহারটা হইতেছে। তো এই আলিফটা অপশনাল, আলিফের বিষয়টা পরে আসবে। তো এখানে দেখেন এখানেও যদি আলিফে আমি জবর দিই, তাহলে আর রহমানি, এই যে এখানে, এখানেও আমরা দেখতে পাবো ওই বিষয়টা। তো এখানে দেখেন যে আলিফে যদি আমি জবর দিই, তাও আমি এখানে আল রহমান পড়তে পারতেছি না। তো এরকম কিছু বিষয় আছে, ওই বিষয়টা আমি আপনাদেরকে একটু শেয়ার করতেছি। সেটা হলো যে আচ্ছা, এটার উচ্চারণ একজন বলেন তো ভাই। উস্তাদ এটা উচ্চারণ আশামসু। তো এই যে আশামসু, এখানে দেখেন মাঝখানে লামটা বাদ গিয়েছে, এরপরে এই শিনের উপরে দেখেন তাসদিদ আছে, আছে কি না? জি উস্তাদ। তো এইখানে দেখেন লামের উপরে তাসদিদ আছে। তো এই যে আশামসু লিখতে গেলে এখানে দেখেন আমাদেরকে যেটা করতে হইতেছে, সেটা হলো যে লামটা বাদ দিতে হইতেছে, আর শিনের উপরে অর্থাৎ লামের পরে যে হরফটা, ওটাতে তাসদিদ যোগ করে পড়তে হইতেছে। আরো একটা শব্দ আমি আপনাদেরকে দেখাইতেছি, এই বিষয়টা একটু মাথায় রেখেন যে আশামসু, এখানে আমরা লামটা বাদ দিয়ে পড়লাম। স্বাভাবিক স্বাভাবিক। এরপরে দেখেন হ্যাঁ। তো এবারে এবারে একজন পড়েন তো ভাই। উস্তাদ বলবো القمر মিমে কিন্তু টান নেই, হ্যাঁ যাই হোক, আল القمر কমার, তাই না? আল কমারু। তো এইখানে দেখেন, এইখানে আমরা লামটা পড়তেছি, তাই না? এখানে কিন্তু লামটা আমরা বাদ দিইনি, আর ওইখানে আমরা লামটা বাদ দিলাম। তো এই এই দুইটা শব্দের কারণে আর কি, আহ, এই এই দুইটা শব্দের ধাঁচে, অর্থাৎ এই যে এখানে কফ ছিল, এইখানে কফ আছে, আর ওইখানে ছিল শিন, তাই না? আশামসু, ওইখানে শিন ছিল আর এখানে কফ। আচ্ছা, আমি আবার দেখাইতেছি। আশামসু,
তো এই যে আশ-শামসু, এই যে দেখেন দুইটা হোয়াইট বোর্ড তো পুরোপুরি দেখা যায় না, তো আরো সুবিধা হইতো আর কি। তো এইখানে দেখেন আশ-শামসু, এইখানে যেটা আছে সেটা হলো শিন হরফ আছে আলিফ লামের পরে। এই যে আলিফ আর লাম এই দুইটার পরে শিন হরফ আছে। আর ওইখানে ছিল আল কমারু, ওইখানে ছিল কফ। এই যে এখানে ছিল আল কমারু, তাহলে এটাতে আছে কফ। আলিফ লামের পরে যে হরফটা আছে সেটা হলো কফ। তো এই যে আল কমারু আর আশ-শামসু, তো এই যে তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে এমন কিছু হরফ আছে যে হরফ আলিফ লামের পরে আসলে সেই হরফ আলিফ লামের পরে কিছু হরফ আসলে পারে ওই লামকে পড়া যাবে না। আর এমন কিছু হরফ আছে যে আলিফ লামের পরে আসলে লামকে পড়তে হবে। তাহলে এই এই এইরকম দুই ধরনের হরফ আছে। আর এই যে আশ-শামসু আল কমারু, ওই যে এটা তো মূলত তার দিতা জজমের কারণে আসলে উচ্চারণের পার্থক্যটা এরকম হয়েছে। হ্যাঁ 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 তো আমরা তো জানি কি তার থাকলে কি আগের হরফটা পড়তে হয় না, আর ডজন থাকলে কি আগের হরফের সাথে মিলাই পড়তে হয়। পার্থক্যটা তো আসলে এখানেই। হ্যাঁ হ্যাঁ এই তো আপনার আসলে ওই তাসদীদটাও আসতেছে শুধু ওই লামটাকে বাদ দেওয়ার কারণে। হ্যাঁ জি জি। হ্যাঁ আমরা ওই বিষয়টা দেখতেছি। তাহলে ওই যে বলা হচ্ছে যে আশ-শামসু আর আল কমারু, তাই না? তো ওই ওই শব্দ হিসাবেই আর কি আরবি হরফগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো হরফে শামসি, একটা হলো হরফে কমারি, অর্থাৎ সান লেটার মুন লেটার আমরা বলতে পারি। অর্থাৎ হ্যাঁ, আর শামসুন অর্থ সূর্য, আল কমারুন অর্থ চন্দ্র। হ্যাঁ, তো আমরা এখন বলতে পারি কি এটা হলো যে সান লেটার মুন লেটার আর কি। তো এই সান লেটার যেগুলো আমরা যদি এই দুইটা ভাগের একটা ভাগ করি তাহলেই হয়ে যাবে। তো সান লেটারও 14টা, মুন লেটারও 14টা। আমরা সান লেটার গুলো যদি পড়ি তাহলে হয়তো একটু সুবিধা হবে। সান লেটারের ভিতরে আপনার আছে হলো তা, হা, এর ফোটাটা কোথায়, তা, হা, এরপরে আছে লাম, নুন। আপনাদের কাছে কি খাতা আছে ভাই? জি, খাতা তো আছে। ও, খাতা থাকলে যাদের কাছে খাতা আছে আপনারা খাতায় লিখে নিতে পারেন। জি হুজুর বলেন। মানে তা, লাম, নুন এগুলো এখানে লেখা থাকলো, বাকি আপনারা ভিডিও দেখলেও পাবেন। এই যখন রেকর্ডিংটা দেখবেন ওই সময়ও হবে। বাকি এই যে তার, থা, লাম, নুন এই চারটা আর কি একটু মুখস্থ করতে যা কষ্ট, বাকিগুলো ইনশাল্লাহ কষ্ট হবে না। হ্যাঁ, বাকিগুলো খুব সহজ, তো আমি সেগুলো বলবো। বাকি এই চারটা একটু আপনারা মনে রাখবেন, তা, থা, লাম, নুন। এগুলো কি আপনাদের লেখা হয়েছে? জি হুজুর। আচ্ছা, তাহলে এই চারটা মনে রাখেন, তা, থা, লাম, নুন। এরপর একটানা দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, না, হ্যাঁ, সদ, বদ, ক, র, অর্থাৎ দাল থেকে একটানা র পর্যন্ত 10টা। তাহলে আমরা আগে বললাম তা, থা, লাম, নুন, এরপরে দাল থেকে একটানা 10টা র পর্যন্ত। এইগুলো হলো সান লেটার, অর্থাৎ ওই যে আশ-শামসু আমরা পড়লাম। তো এই সান লেটার অর্থাৎ এই যে এই 14টার কথা আমরা বলতেছি, তা, থা, লাম, নুন, এই 14টা হরফ আপনার যদি আসে আলিফ লামের পরে আসে, ওই ক্ষেত্রে আপনার লাম বাদ দিয়ে ওই যে এই যে আমরা বলতেছি সান লেটার, এই সান লেটারের উপরে তাসদীদ দিতে হবে, যেমনটা আমরা আশ-শামসু লিখতে গিয়ে ওই যে ওইখানে দেখলাম। আশ-শামসু, আচ্ছা কালিটা সম্ভবত একটু যদি কি করে নেওয়া যায় হতে পারে।
তো এই যে এখানে যে বিষয়টা সেটা হলো এই যে আশ-শামসু লিখতে গিয়ে আমরা যেটা দেখলাম যে লামটা বাদ গেল, যে এই শামসু অর্থাৎ সান লেটার যে 14টা আমরা পড়লাম, তো এই হরফগুলো যখন আলিফ লামের পরে আসবে তখন আমরা লাম বাদ দিয়ে পড়বো। আর ওই যে এই 14টা বাদে বাকি যে হরফগুলো আছে ওইগুলো যদি আলিফ লামের পরে আসে তাহলে আমরা লাম সহ পড়বো। এখন এই বিষয়টা আপনারা ওস্তাদ, এখানে কি তাসদিদ থাকবে না? মানে তাসদিদ যদি থাকে তাহলে তো আলাদাভাবে মনে রাখার তো মনে হয় প্রয়োজন পড়ছে না। না, অনেক সময় পড়বে, দেখা যাবে যে আপনার কি বলে, হ্যাঁ মনে রাখার প্রয়োজন যেমন পড়বে না, অনেক সময় তো এই বিষয়টা খটকা আসতে পারে যে ওই লামে কোনো সাকিন আছে কিনা, টাইপিং মিস্টেক হলো কিনা, তাই না? যদিও আমরা জানি যে যদি একসাথে সাকিনওয়ালা হরফ এবং তাসদিদওয়ালা হরফ থাকে তাহলে ওই তাসদিদওয়ালা হরফকে ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এখন আমার মনের ভিতরে তো খটকা আসতে পারে যে যে হামজা জবর এই লামের উপরেও একটা জবর আছে, হয়তোবা এটা টাইপিং মিস্টেক হয়েছে, তখন এই বিষয়টা আমি ফয়সালা কি দেব? সেজন্য আর কি আমরা যদি একটু হালকা একটু জেনে রাখি এই বিষয়টা, তাহলে দেখা যাবে অন্য জায়গায় গিয়ে আমাদের এই খটকাগুলো আসবে না। আসলে এটা আলোচনার মূল উদ্দেশ্যই যে দেখা যাবে আমরা সামনে ওই তেলাওয়াতের ভিতরে গিয়ে অনেক জায়গায় গিয়ে হয়তো বা এমন খটকা লাগতে পারে, এটা ক্লিয়ার করা আর কি। ওস্তাদ, হ্যাঁ হ্যাঁ, ওস্তাদ 14 দুগুণ 28টা হলো, আর একটা কি? ওই আলিফের কাজ নেই, ও খালি তো খালি ও, আছে, ঠিক আছে। কাজ আছে। ওই কি বলে, জায়গায় জায়গায় থাকবে, ওর উচ্চারণও হবে না, জবর জেরও হবে না, লিখতে আসবে পড়তে আসবে না। ওইগুলোর উপরে আপনার একটা গোল চিহ্ন দেওয়া থাকবে, এমন একটা ধরুন দেখাইতেছি, এই যে আলিফ, এর মাথায় এমন একটা গোল চিহ্ন থাকবে কোরআন শরীফের ভিতরে। তো এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা এই আলিফ লিখতে আসে, পড়তে আসে না। ওইগুলো সামনে আসবে যখন, তখন দেখবো ওস্তাদ, ইনশাল্লাহ আমরা। হ্যাঁ, তাহলে এই সান লেটার আর মুন লেটার এই বিষয়টা আপনাদের এখন ক্লিয়ার কিনা আমি আবার বলতেছি আপনাদেরকে। সান লেটার আর মুন লেটারের ব্যাপারে সেটা হলো যে সান লেটার যেটা অর্থাৎ আশ-শামসু দিয়ে যেটা পড়লাম আমরা, সেটা হলো যে তা, হা, লাম, নুন আর দাল থেকে র পর্যন্ত একটা না 10টা, এই 14টা ছিল সান লেটার অর্থাৎ হরফে শামসিয়া। আর হরফে কমারিয়া বাকি 14টা আলিফ বাদে। তো হরফে শামসিয়ার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যদি আলিফ লামের পরে শামসিয়া অর্থাৎ এই সান লেটারের 14 হরফের কোনো একটা হরফ আসে, তো সেই ক্ষেত্রে আমরা ওই সান লেটারে তাসদিদ দেব আর লামকে বাদ দিয়ে পড়বো। যেমনটা আমরা পড়তেছি আর রহমানির রহিম, পড়তেছি না? এই যে আমরা পড়তেছি আর রহমান, এই যে দেখেন আর রহমান, আর রহমান, তাই না? এখানে দেখেন আমরা রটা বাদ দিতেছি, তো এই রটা হলো হরফে শামসিয়ার ভিতরে একটা কিনা, দাল জাল, দাল জাল র জা সিন জিন, দেখেন এই যে এই রটা হলো হরফে শামসিয়ার ভিতরে একটা। তো এই বিষয় এগুলো মনে রাখা তত কঠিন হবে না। একজন বলেন দেখি সান লেটার মুন লেটারের ভিতরে সান লেটার গুলো বলেন দেখি, কে বলবেন? ওস্তাদ, আপনি বলেন। ওস্তাদ কোনগুলো? ওই সান লেটার, ও আমি তো মুন লেটার ওস্তাদ, বলিনি। আচ্ছা আচ্ছা, সান লেটার হ্যাঁ, তা, সা, লাম, নুন, হ্যাঁ, দাল, জাল, র, সা, সিন, শিন, সদ, দত, ত, জ। হ্যাঁ, মাশাআল্লাহ। এই 14টা হলো যে সান লেটার অর্থাৎ যদি আলিফ লাম দেখা যায় আলিফ লাম যুক্ত কোনো শব্দের ভিতরে আসে, তো কোনো শব্দে আসে, তো আলিফ লামের পরে যদি এইগুলো আসে, এগুলোর কোনো একটা আসে, তাহলে ওই সান লেটারে তাসদিদ দেবো আমরা আর লাম বাদ দিয়ে পড়বো। অনেক সময় দেখা যাবে যে আলিফ লামই বাদ যাবে, যেমন
ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়তেছিলাম, এই যে দেখেন ধরেন আমি ওইখানে শুধু নুনটা নিলাম, এরপরে ছিল এইরকম রহিম। তো দেখেন এইখানে একবারে নির র আমরা এইখানে পড়তেছি, আলিফ লাম বাদ দিয়ে পড়তেছি, তাই না? তো তাহলে এই যে এই সান লেটারের ক্ষেত্রে এই বিষয়টা আসবে যে সান লেটার যদি আলিফ লামের পরে আসে, কোনো সময় আলিফ লাম উভয় বাদ যাবে, তো সব সময় লাম বাদ যাবে। কোনো সময় যদি আলিফ বাদ নাও যায়, লাম অবশ্যই বাদ যাবে। আর মূল লেটারের ক্ষেত্রে আলিফ বাদ গেলেও লাম অবশ্যই উচ্চারিত হবে। এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো, তাহলে আর কি ততটা সন্দেহ আমাদের ভিতরে দানা বাঁধবে না। যদিও এখানে কনফিউশনের তেমন কিছু নেই, তারপরেও মাঝে মাঝে যদি এগুলো মনের ভিতরে খটকা লাগে, তো খটকাগুলো আমরা সারাতে পারবো ইনশাল্লাহ। তো আজকে আর কি অনেক সময় হয়ে গেল। আপনারা যারা আছেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে ওই আউযু বিল্লাহ বিসমিল্লাহ এবং সূরা ফাতিহার প্রথম আয়াতটা শোনাবেন, আমিও শোনাবো ইনশাল্লাহ। আর পিডিএফটা আমি এখনই আমাদের গ্রুপে শেয়ার করতেছি। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।